স্থাপনকারী। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন বলছে যে একটা জাতির উদ্দেশ্যে, একটা কওমের উদ্দেশ্যে, সম্ভবত ওইটা কি বনি ইসরায়েল বা অন্য কোনো গোত্র বা জাতিকে বলা হয়েছে কিনা জানি না। তবে এখানে আসছে কি, তোমরা যখন তাদেরকে বলা হয় যে তোমরা পৃথিবীতে অশান্তি সৃষ্টি করো না, তখন তারা বলে আমরা তো শুধুই শান্তি স্থাপনকারী, অর্থাৎ আমরাই শান্তি স্থাপনকারী। তো এই আয়াতের সাথে ট্রাম্পের কানেক্টিভিটিটা কোথায়? আসুন, গেল 2 থেকে 3 দিন আগে আমেরিকার একটা গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্পের একটা বক্তব্য ছিল যে আমি নিজেকে শান্তির দূত মনে করি। মাঝখানে ডোনাল্ড ট্রাম্পকে নোবেল পুরস্কার দেওয়া নিয়ে যে ভেনেজুয়েলার একটা আছে না, ছিলান মাচাদু না কি, হ্যাঁ, তো ওই মহিলা সেও নাকি শান্তি টান্তিতে কি পাইছিল, ট্রাম্প দিয়ে দিবে, কারণ ট্রাম্প পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করতেছে, অর্থাৎ তার জন্য হয়তো ভেনেজুয়েলার প্রেসিডেন্ট পদ আসবে, ওরকম শান্তি ভাবে সে চিন্তা করছে। বা এবারও নোবেল দেওয়ার সময় ট্রাম্প মনোনয়নে আগাই গেছিল অনেক দূর, বাট সামহাও নোবেল কর্তৃপক্ষ যারা আছেন তারা পরবর্তী সময়, নরওয়ের সেই কর্তৃপক্ষকে আমি ধন্যবাদ দিই যে ট্রাম্পকে সেখান থেকে সরিয়ে দেওয়া হয়েছিল। এখন ট্রাম্পের এই বক্তব্য যে আমি নিজেকে শান্তির দূত মনে করি, তো পবিত্র কোরআনের আয়াত সূরা বাকারার 11 নম্বর আয়াতের শেষের অংশটা কি? তখন তারা বলে যে আমরা শুধুই শান্তি স্থাপনকারী। আজকের দিনে ডোনাল্ড ট্রাম্প রাষ্ট্র ক্ষমতা নেওয়ার পরে আপনি দেখেন পৃথিবী জুড়ে কতগুলো যুদ্ধ চলছে।